করবা এটা কখনো মানে ভাইবো না যে 2 বছর পার হয়ে গেছে তা আমি আর কিছু করতে পারবো না, এরকম কিন্তু ভাইবো। আমি মনে করি তোমাদের এইচএসসি লেভেলে যে ধরনের প্রশ্ন হয়, তোমরা যদি পরীক্ষার দিনগুলো যদি খুব ভালোভাবে করো, ওই পরীক্ষার দিনগুলোতে 5-6 ঘন্টা ঘুমাইলে রাতে কিছু করো। যদি এই স্ট্রাকচার ফলো করে পরীক্ষার দিনগুলো খুব ভালোভাবে ইউটিলাইজ করো, যে ধরনের প্রশ্ন হয়, যদি টেকনিক্যালি পড়াশোনা করতে পারো, ভালো পরীক্ষা দেবো এবং অনেক ভালো পরীক্ষা দেবো। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স কখনো হারাবো না। নিজের প্রতি সবসময় সর্বোচ্চ কনফিডেন্স রাখবো, স্বপ্নটা সবসময় বড় রাখবো। এরকম ভাইবো না যে আমার দ্বারা কিছু হবে না। কখনো এটা মনে করো না, নিজের স্বপ্ন সবসময় অনেক বড় থাকবে। আমি যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, আমাদের মনোদ্বীপে ধরা একটা স্কুল আছে, ওই স্কুলের মধ্যে 20 জন স্টুডেন্ট আলাদা করছে, ইন্টেন্সিভ কেয়ার, স্পেশাল কেয়ার দিব ওদের। তা আমাকে আসলে ওখানে নেয়, আমাকে নেয় না। ধরো আমার রোল ছিল তখন সময় 36 এরকম, তো আমাকে ওই বেঁচে নেয় না, ইভেন বৃত্তি পরীক্ষা আমাকে অ্যাটেন্ড করার সুযোগ দেয়নি। তা আমার মনটা অনেক খারাপ হয়ে গেল যে আসলে তখন মনে হলো যে আমি তো আসলে এমন কিছু করতে পারিনি, কারণ মানে রেজাল্টটা ভালো না, এটা আমাকে নেয় না, এরকম একটা অন্যায় করে নেই। পরবর্তীতে ওই বেচ থেকে আমি এ প্লাস পাই এবং পুরো স্কুল থেকে 15 জন এ প্লাস পাই, আমি এর মধ্যে গেছিলাম এবং কম আসতে আমি প্রথম এ প্লাস পাই স্কুল থেকে। এবং ওই বেচ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রথম আমি ভর্তি হয়েছি, আর কেউ চান্স নেই। তো এই জন্য বলি যে ধরো তোমাদের মধ্যে থেকেও যে 1 জন বা 2 জন বা অনেকে ভালো করবে না, এটা কিন্তু কখনো মনে করবে না। নিজের উপরে যদি আত্মবিশ্বাস হারাও, এই কথাটা যদি কোথায় বলা আছে আমি জানি না, কথাটা বলা আছে আত্মবিশ্বাস হারানো পাপ। আসলে পাপ না না হতে পারে, কারণ হাদিস না থাকলে তার পাপ বলা যাবে না, কিন্তু এটা আসলে অন্যায় আমার দৃষ্টিতে। ঠিক আছে। আমরা হয়তো বা দেখা গেল যে ধরো পড়াশোনায় আমরা একটু দুর্বল, এটা আমরা সবাই মানি যে আমরা পড়াশোনায় দুর্বল, কিন্তু তোমাদের মধ্যে এমন কিছু গুণ থাকতে পারে, এমন কিছু বিষয় থাকতে পারে যেটা কারণে তোমরা অন্য দিক থেকে অনেক আগায় যেতে পারবে। যেমন বিল গেটস, আমরা শুনি তো তার কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে তার ওই ধরনের মানে আশ্চর্য হওয়ার মতো কোনো ইয়ে নাই, পারফরমেন্স নাই, কিন্তু সে কোন জায়গায় আছে চিন্তা করে দেখো। তার মানে কি তার স্বপ্নটা সবসময় বড় দেখতে বুঝতে পারছো। এখানে আমাদের থেকেও অনেক ভালো কিছু আসবে, আমি ওই দিকে আর বেশি না গাইলাম। এই জন্য নিজের প্রতি সবসময় কনফিডেন্স রাখবা। একটা জিনিস মনে রাখবা যে আমার দ্বারা সব, ঠিক আছে। তবে একটা জিনিস সবসময় থাকবা, গুরুজনদের প্রতি কোনো সময় অশ্রদ্ধা করবে না। যারা কোনোদিন বেয়াদবি করে এর কোনোদিন আগাইতে পারবে, একবার বাস্তব করছে। এটা আমি একবার লিখে দিতে পারবো যে ধরো বাবা মার সাথে বেয়াদবি করছে, বা শিক্ষক স্যারদের সাথে বেয়াদবি করছে, বা বড়দের সাথে বেয়াদবি করছে, সে ভালো কিছু করছে, এইটা এইরকম নজির নাই। সবসময় গুরুজনদের আশীর্বাদ নিয়ে চলবা, পড়াশোনাটা ভালোভাবে করার চেষ্টা করবা, স্বপ্নটা সবসময় বড় দেখবে, নিজের প্রতি আত্মবিশ্বাস তোমার রাখবে যে আমার দ্বারা সবকিছু সম্ভব। আল্লাহ চাইতো আমি ভালো কিছু বুঝতে পারবো, ঠিক আছে। সৃষ্টি আল্লাহ রাখতে চাই, আল্লাহ ভালো কিছু করতে পারবো, মানে করার আমাদের সুযোগ দেবে ইনশাআল্লাহ।